ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা ইতিমধ্যেই ত্রিগোণমিতির ক্লাস আমরা করছি। আমাদের কোষে দেখি 23.3-এর যে অঙ্কগুলো চলছিল তার পার্ট 1 ক্লাস আমরা করেছি। সেখানে আমরা মোটামুটি 5 পর্যন্ত 5-এর দাগের অঙ্কগুলো আমরা করেছিলাম লাস্ট। সেখান থেকে 6-এর দাগ থেকে আমাদের আজকে কোষে দেখি 23.3-এর পার্ট 2 ক্লাস শুরু হবে। তো অঙ্কের প্রথমেই প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজকে অনেক বড় ক্লাস, প্রচুর অঙ্ক। যত তাড়াতাড়ি তোমরা অঙ্ক টুকে নিতে পারবে তত তাড়াতাড়ি অঙ্ক ক্লাস এগোবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের কোষে দেখি 23.3 পার্ট 2। চলো তোমাদের সবার গণিত প্রকাশ বই বার করো, খাতা পেন দিয়ে রেডি হয়ে যাও। অঙ্ক নাম্বার 6-এর দাগের 1-এর অঙ্ক দিয়ে শুরু করব আজকের ক্লাস। 6-এর 1 কি বলেছে? 6-এর 1-এ যদি সাইন আলফা সমান 5/13 হয় তাহলে দেখায় ট্যান আলফা প্লাস সেক আলফা ইজিক্যাল টু 1.5। এই অঙ্কগুলো আমি আগেই বলেছিলাম দুটো নিয়মে করা যায়। একটা হচ্ছে ডাইরেক্ট সূত্রগুলো ব্যবহার করে, আর একটা হচ্ছে ছবি আঁকিয়ে। আমরা ছবি আঁকিয়ে যদি করি তাহলে অঙ্কগুলো একটু সহজ হয়, বুঝতে সুবিধা হয়। এই যে এটা মনে করো একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি, আর এই সূক্ষ্মকোণটা হচ্ছে আলফা। থিটা থাকলে থিটা ধরবো, আলফা আছে এখানে তাই আলফা ধরলাম। বইয়ে কী দেওয়া আছে? সাইন আলফা সমান, দেখো কী দেওয়া আছে, 5/13। ঠিক আছে, সাইন আলফা সমান 5/13। এখন সাইন মানে কী বাই কী বলো? কোন বাহু দুটোর অনুপাত? সাইন মানে লম্ব বাই অতি, অতি মানে অতিভুজ। প্রতিদিন একই কথা বলি আমি। এখান থেকে আমরা ধরে নেব, ধরি উপরে 5 আছে, সুতরাং লম্ব সমান 5x একক, অতি সমান 13x একক। ছবিতে বসাও, লম্বের জায়গায় 5x, অতির জায়গায় 13x। তাহলে কার মান বার করতে হবে? ভূমি। ভূমি সমান কত হবে দেখো? অতএব ভূমি সমান √, আমরা কি জানি? অতিভুজ সবসময় বড় বাহু। তাহলে অতি স্কোয়ার মাইনাস লম্বে স্কোয়ার কত হবে? 13x তার হোল স্কোয়ার মানে 169, 169x স্কোয়ার মাইনাস 25x স্কোয়ার কত হবে? 144x স্কোয়ার কত হবে? 12x। ভূমি পেয়ে গেলাম 12x। ওকে, তাহলে লম্ব অতি ভূমি যদি পেয়ে যায় আমরা যা ইচ্ছা তাই বার করতে পারবো। এখানে বলেছে ট্যান আলফা প্লাস সেক আলফা, যেটা মান বের করবো তাকে আমরা কি বলবো? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে ট্যান আলফা প্লাস সেক আলফা। ট্যান মানে কি বলো? ট্যান মানে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি কত? তাহলে 5x বাই ভূমি মানে 12x, প্লাস সেক মানে কসের উল্টো, তাহলে অতি বাই ভূমি। অতি কত? 13x, ভূমি কত? 12x। এক্সগুলো কেটে দাও, 12 12 লসাগু 12, 5 প্লাস 13, 13 আর 5-এ যোগ করলে 18, তাহলে হয়ে গেল 18/12। 6 দিয়ে কাটো, 3 6 18, 6 দুগুণে 12। 3/2 ইজিক্যাল টু 1.5 প্রুভড। এটা বইয়ে দেওয়াই আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ছবি আঁকানো নিয়মে শর্টকাট অঙ্ক, বুঝতে সুবিধা, প্রত্যেকেরই করতে সুবিধা, এবং পুরোপুরি নম্বর কিন্তু আমরা পাবো। দেখে নাও, সাইন আলফার মান দেওয়া আছে, সেখান থেকে লম্ব বাই অতি করে লম্ব ধরে নিলাম 5x, অতি ধরে নিলাম 13x, ভূমি পেলাম 12x। ব্যাস, ট্যান আলফা সেক আলফা মান বসিয়ে 1.5 প্রুভড। ওকে, দেরি করা যাবে না। নেক্সট আমরা চলে যাব 6-এর অঙ্কের। এবারে করব আমরা, না 2-এরটা করবো না, 6-এর 3। চলো 6-এর অঙ্ক নম্বর 3। 3-এর অঙ্কে কি বলেছে? পরের পাতা উল্টাও, নেক্সট পেজ 312 পেজে একদম ওপরের লাইনে আছে 3-এর অঙ্ক। যদি cos θ সমান x বাই √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে, এটা হয়, তাহলে বলেছে x sin θ সমান y cos θ। এটা প্রমাণ করতে হবে, x sin θ সমান y cos θ। তো যথারীতি আমরা কি করব? কসের মান ভূমি বাই অতি, কস মানে ভূমি বাই অতি, তাই তো?
তাহলে ধরি ভূমি সমান এক্স কে, আর অতি সমান ধরে নিলাম আমরা, নিচে কি আছে এটা, তাহলে কেটা আগে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। কেটা একটা ধ্রুবক। তো এখানে কার মান বার করতে হবে? লম্ব। অতএব লম্ব একটু সাবধানে বার করো। লম্ব সমান অতি স্কোয়ার, তাহলে এই অতি তার স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এক্স কে তার স্কোয়ার হোল স্কোয়ার। ব্যাস, কে এর হোল স্কোয়ার করলে কে স্কোয়ার, আর এটা রুটটা উঠে যাবে, তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার কে স্কোয়ার। দেখো ভালো করে, এই কে স্কোয়ার আর কে স্কোয়ার যদি কমন নিই আমি, কে স্কোয়ার কমন নিলে কে স্কোয়ারে বর্গমূল করে একদম বাইরে নিয়ে চলে এলাম, তাহলে কত হলো? কেটা বাইরে নিয়ে চলে এলাম, রুট পড়ে থাকলে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে কে রুট ওয়াই স্কোয়ার, তার মানে কত? কে ওয়াই। অর্থাৎ লম্বের মান পেয়ে গেলাম আমরা কে ওয়াই। ব্যাস, বাম পক্ষ ডান পক্ষ করো। এখানে লেখো বাম পক্ষ কি আছে? এক্স সাইন থিটা, তাই তো? এক্স সাইন থিটা মান বসাও। এক্স ইন্টু সাইন থিটা মানে লম্ব বাই অতি, লম্ব বাই অতি। তাহলে এক্স ইন্টু লম্বের মান কত? দেখো এখানে লম্বের মান কে ওয়াই, কে ইন্টু ওয়াই। অতির মান কত? অতিভুজের মান হচ্ছে কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই কে কেটে দাও, তাহলে কী পড়ে থাকবে? এক্স ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো বাম পক্ষের মান। সেম নিয়মে আমরা ডান পক্ষের মান বার করে দেবো। ডান পক্ষ কি আছে ওখানে? ওয়াই কস থিটা সমান ওয়াই ইন্টু কস থিটা মানে ভূমি বাই অতি, ভূমি বাই অতি। ভূমি মানে এক্সকে, অতি মানে সেই কে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কে কেটে গেলে এটাও হচ্ছে এক্স ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা আনসারটা লিখবো। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের বাম পক্ষের মান এসছে এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডান পক্ষের মানও এলো এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সুতরাং আমরা এখানে লাস্ট লাইনটা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্র্যাকেটে লিখব প্রমাণিত। ঠিক আছে, এভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। নেক্সট, তাড়াতাড়ি টুকে নাও। এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার, তারপরেরটাই করব 4। মুছে দিলাম 6-4 অঙ্ক। ছয়ের দাগের আইভি কি বলেছে? যদি সাইন আলফা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে দেখাও কট আলফার মান 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেম নিয়মে আমরা এখানে সাইন আলফা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো অঙ্কের আমি বলেছি ছবি আঁকানো নিয়মেও করলে করা যায়, সূত্রে করলেও করা যায়। প্রথম দুটো আমি ছবি আঁকানো নিয়মে করে দিলাম, এই অঙ্কটাকে আমি সূত্রে করে দিচ্ছি। দেখো কিভাবে সূত্রে যদি আমরা করি, কট আলফার মান দেখাতে হবে, তাই তো? সাইন আলফা যদি এটা হয়, তাহলে সাইন স্কোয়ার আলফা কত হবে বলো? সাইন স্কোয়ার আলফা হবে এটার হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওপরে হোল স্কোয়ার, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচেও হোল স্কোয়ার দিয়ে দিলাম আলাদা আলাদা করে। এটা কার মান? সাইন স্কোয়ার আলফার মান। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা কত হবে? এখানে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। কত হবে? লসাগু করো। লসাগু করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার লসাগু, এখানে 1 আছে, তাহলে গুণ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ারই হবে। মাঝে মাইনাস, মাইনাস দাও, এখানে পড়ে আছে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান। এটা কী হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান আবার কি? কস স্কোয়ার আলফা। তাহলে কস স্কোয়ার আলফা সমান কত হচ্ছে? এখানে একটা সূত্র পড়বে, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। সূত্র হচ্ছে
এ বি, এখানে এ মানে স্কোয়ার, বি মানে বি স্কোয়ার, ঠিক আছে? এ মানে স্কোয়ার, বি মানে বি স্কোয়ার, 4 এ বি মানে 4 স্কোয়ার বি স্কোয়ার, তলায় কত আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা কার মান? কস স্কোয়ার আলফার মান। তাহলে অতএব সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা সমান কত হবে? সাইন স্কোয়ার আলফার মান ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা গেল সাইন স্কোয়ার আলফার মান, সাইন স্কোয়ার আলফার মান বাই কস স্কোয়ার আলফার মান, এটাকে আমি উল্টিয়ে দিলাম, তলায় কস স্কোয়ার আলফার মান এটাকে উল্টিয়ে দিলাম, তাহলে কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 4 এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, এই যে এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 4 এ স্কোয়ার বি স্কোয়ার। সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে কী হবে? ট্যান স্কোয়ার আলফা। তাহলে ট্যান স্কোয়ার আলফার মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 4 এ স্কোয়ার বি স্কোয়ার। ট্যান স্কোয়ার আলফাকে যদি আমরা উল্টাই তাহলে কী হবে? বা আগে ট্যান আলফার মান বার করো, তাহলে ট্যান আলফা বর্গমূল করতে হবে, এটার বর্গমূল করলে কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ারটা বাদ যাবে, আর এদিকে 4 এর বর্গমূল 2, এ স্কোয়ারের বর্গমূল এ, বি এর বর্গমূল বি। তাহলে ট্যান আলফার মান পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ab। অতএব তাহলে কট আলফার মান কত হবে? কট আলফা হচ্ছে ট্যান আলফার অনন্যক, তাহলে এটাকে উল্টিয়ে দাও, 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বইয়ে কী চেয়েছে দেখো, বইয়ে কী চেয়েছে? কট আলফার মান দেখাও 2ab বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মিলছে? তাহলে কট আলফা সমান 2ab বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রুভড। সেম অঙ্ক আমি সূত্রে করিয়ে দিলাম, চাইলে কিন্তু এখানে ছবি আঁকানোর নিয়মেও করতে পারতাম। একটা ছবি আঁকিয়ে লম্বের মান এটা ধরে, অতির মান এটা ধরে, লম্ব বাই অতি সাইন থিটার মান, সেখান থেকে ভূমি বার করতাম, ভূমি বার করে ডাইরেক্ট আমরা কট আলফার মান কিন্তু পেয়ে যেতাম, আরও সহজে হয়ে যেত। তো যাই হোক, অঙ্কটাকে আমি সূত্রে করিয়ে দিলাম, সব রকমই নিয়ম শিখতে হবে, দেখে নাও। নেক্সট, এবারে পরের অঙ্ক, 6 দাগের পরের অঙ্ক আমরা সোজা চলে যাব 4 পরে 5 অঙ্ক। 5 অঙ্কে দেওয়া আছে সাইন থিটা বাই এক্স, সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই হলে কার মান চেয়েছে দেখাতে হবে, সাইন মাইনাস কসের মান এটা দেখাতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা অঙ্কটাকে একটু নিজেদের মতো সাজিয়ে নেব। সাইন থিটার তলে কস থিটাকে নিয়ে এসো, আর এক্সকে কস থিটার জায়গায় নিয়ে যাও। তাহলে সাইন থিটা বাই কস থিটার সমান কী হলো? এক্স বাই ওয়াই। সাইন বাই কস বিশেষ সূত্র, কী সূত্র? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান এক্স বাই ওয়াই। ট্যান মানে কি জানি আমরা? লম্ব বাই ভূমি। তাহলে ধরি লম্ব সমান এক্স কে, ভূমি সমান ওয়াই কে, লম্ব ভূমি ধরে নিলাম, তাহলে অতি কত হবে? অতএব অতি সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? তাহলে কত হবে? বর্গ করো, এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, রুট কে স্কোয়ার কমন নিলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কে স্কোয়ারের বর্গমূল হচ্ছে কে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ব্যাস, লম্ব পেলাম, ভূমি পেলাম, অতি পেলাম। এবারে কী চেয়েছে? সাইন থিটা মাইনাস কস থিটা। অতএব সাইন থিটা মাইনাস কস থিটা এটার মান চেয়েছে, ঠিক আছে? সাইন থিটা মাইনাস কস থিটার মান চেয়েছে ওরা। সাইন থিটা মানে কি বলো? লম্ব বাই অতি, লম্ব বাই অতি। আচ্ছা, লিখেই দিই আমি, এগুলো কিন্তু না লিখলেও হবে। মাইনাস কস থিটা মানে ভূমি বাই অতি, এগুলো প্রত্যেকের জানা দরকার। লম্বের মান কত? লম্বের মান এক্স কে, অতির মান কে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ভূমির মান কত? ওয়াই কে বাই কে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কে উপর নিচ কেটে দাও, কে কেটে দাও, পড়ে থাকছে এক্স বাই
এটা মাইনাস ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ব্যাস। লসাগু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লসাগু, তাহলে এখানে হবে কে, এখানে হবে ওয়াই, প্রুভড। দেখো তো এটাই আছে কি না। সাইন থিটা মাইনাস কস থিটার মান এক্স মাইনাস ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 5 দাগের অঙ্ক। এবারে একটা বড় অঙ্ক করতে হবে আমাদের, সেটা হচ্ছে 6 দাগের অঙ্কটাও আমরা করে দেব। এটাই এই 6 দাগের সবচেয়ে বড় অঙ্ক, একটু সাবধানে করব, হয়ে যাবে। ভিআই কি রয়েছে দেখো, ওখানে রয়েছে 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কস এ সমান 4x। আমি ডাইরেক্ট লিখে দিলাম কস এ সমান একটা লাইন জাম্প করে দিলাম আমি 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, তাই তো, ভাগ করে দিলাম 1 প্লাস 4x স্কোয়ার দিয়ে। তাহলে কস মানে কি, ভূমি বাই অতি, ধরে নাও, ধরি ভূমি সমান 4x একক, ডাইরেক্ট 4x, এখানে কে ধরলাম না, ঠিক আছে, একক কথাটা লিখবে। অতি সমান 1 প্লাস 4x স্কোয়ার একক। অতএব লম্ব সমান কী হবে, রুট ওভার অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান, ভাঙো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু 1 ইন্টু 4x স্কোয়ার, তাহলে কত হবে 4 দুগুণে 8x স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 4 4 16 x4 মাইনাস 4 4 16 x স্কোয়ার সমান কত হবে, এখানে 1 x স্কোয়ারের হিসাব দেখো 8x স্কোয়ার 16x স্কোয়ার, 16x স্কোয়ার থেকে বাদ দিলে মাইনাস 8x স্কোয়ার প্লাস 16 টু দি পাওয়ার x4। এটাকে পূর্ণবর্গ করলে 4 4 16, তাই তো, পূর্ণবর্গ করো 1 স্কোয়ার মাইনাস 2ab, দেখো মিলছে কি, সরি, প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার, পূর্ণবর্গ করলে কী হবে 1 মাইনাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা হচ্ছে লম্বের মান, রুট করলে কী হবে, স্কোয়ারটা বাদ চলে যাবে, তাহলে কী হবে 1 মাইনাস 4x স্কোয়ার। এইটা হচ্ছে লম্বের মান। ভূমি পেলাম, অতি পেলাম, লম্ব পেলাম। এবারে কি চেয়েছে ওরা, অঙ্কে চেয়েছে কোসেক এ প্লাস কট এ। কোসেক এ প্লাস কট এর মান কত, তাহলে এখানে দেখো কোসেক এ প্লাস কট এ, কোসেক এ মানে সাইনের উল্টো, অতি বাই লম্ব, অতি মানে হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার বাই লম্ব মানে 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস কট এ মানে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে 4x বাই লম্ব হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার। এদের যদি আমরা লসাগু করি 1 মাইনাস 4x স্কোয়ার লসাগু 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x, ওপরে পূর্ণবর্গ করে দিলে এটা মাঝে, এটাকে যদি এখানে নিয়ে যায় তাহলে 1 প্লাস 2x তার হোল স্কোয়ার হবে, নিচে 1 স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার, তাহলে উপরে হচ্ছে 1 প্লাস 2x তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x। এইটা দিয়ে যদি এটাকে কাটো, হোল স্কোয়ার আছে, তাহলে একটা 1 প্লাস 2x দিয়ে কাটলে আর একটা 1 প্লাস 2x হবে, তার মানে ফাইনালি উপরে পড়ে থাকবে 1 প্লাস একটা 2x আর নিচে থাকবে 1 মাইনাস 2x। দেখো তো উত্তরটা মিলছে কি না। এটা হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ প্রুভড। প্রমাণ করে দিলাম কোসেক এ প্লাস কট এ সমান 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। ওকে, টুকে নাও, বড় অঙ্ক, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, খাতায় টুকে নিতে পারো, অথবা মাথার মেমোরি যদি খুব বেশি হয়ে থাকে তাহলে মাথাতেও ঢুকিয়ে নিতে পারো, ঠিক আছে। নেক্সট, এবারে আমরা 7 দাগের 8 দাগের সব অঙ্ক করে দেবো, সমস্ত অঙ্ক করে দেবো, আজ কোনো অঙ্ক ছাড়বো না। নেক্সট 7 অঙ্ক, কারণ এই যে অঙ্কগুলো করানো হচ্ছে না, প্রত্যেকটা অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং
যে অঙ্কটা বাদ দেবো সেটাই পরীক্ষায় চলে আসবে, আর সেটাই তখন হবে না, তাই না? চলো 7 দাগের অঙ্ক। 7, x সমান a সাইন থিটা, x সমান a সাইন থিটা। তাহলে তুমি ওখানে প্রমাণে আছে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এক্সের তলে একে আনতে হবে। তাহলে এখানে যদি আমি এক্স বাই এ করি সমান সাইন থিটা, উল্টালে কী হবে? এ বাই এক্স সমান 1 বাই সাইন থিটা, মানে 1 বাই সাইন থিটা মানে আবার কোসেক থিটা, তাই তো? বর্গ করো, তাহলে বর্গ করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান কোসেক স্কোয়ার থিটা। এটা 1 নং। কী করে পেলাম? বর্গ করে। ওকে, নেক্সট কী আছে ডান দিকে দেখো, ওয়াই সমান বি ট্যান থিটা, ওয়াই সমান বি ট্যান থিটা। তাহলে ওয়াই বাই বি সমান কী হবে? ট্যান থিটা। তাহলে উল্টাও, বি বাই ওয়াই সমান বি বাই 1 বাই ট্যান থিটা, 1 বাই ট্যান মানে কী হবে? কট থিটা। বর্গ করো, বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান কট স্কোয়ার থিটা। এটা 2 নং। 2 নংটা কী করে পেলাম? বর্গ করে। 1 আর 2, 1 আর 2কে বিয়োগ দাও তো, এখানে করছি আমি। 1 মাইনাস 2 করে পাই, কী পাচ্ছি আমরা? 1-এ আছে দেখো এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 2-এ আছে কি? বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 1-এর ডান পক্ষে আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 2-এর আছে কট স্কোয়ার থিটা, সিওটি কট স্কোয়ার থিটা। তাহলে আদি সূত্রের 3 নম্বর সূত্র কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কি? 1। তাহলে এটা সমান 1। ওরা কী প্রমাণ করতে বলেছে দেখো, 7 অঙ্কে এটা সমান 1 প্রমাণ করো। এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 1 প্রমাণিত, ব্র্যাকেটে প্রুভড অথবা প্রমাণিত। এই হচ্ছে আমাদের 7 দাগের অঙ্ক। ওকে, টুকে নাও তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি টুকবে। প্রচুর অঙ্ক, প্রচুর অঙ্ক। আর একখানা বড় অঙ্ক করলেই এবারে শর্ট কোশ্চেন শুরু। নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 8 দাগের। 8 দাগের অঙ্কটা কিন্তু স্টার দিয়ে রাখো, অনেক সময় পরীক্ষায় দেখা যায় আমি ট্রিপল স্টার দেব না, কিন্তু ডবল স্টার দেব। 8 অঙ্ক, এই 8 অঙ্ক আমি ডবল স্টার 1টা 2টো দিলাম। কি আছে? সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। এখানে দেখো তাহলে সাইন থিটা সমান কী হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা মানে কি জানি? কস স্কোয়ার থিটা। বর্গ করো, বর্গ করে পাই, কি পাই? এদিকে সাইন থিটাকে বর্গ করলে হবে সাইন স্কোয়ার থিটা, কস থিটাকে বর্গ করলে হবে কস স্কোয়ার থিটাকে বর্গ করলে হবে কস 4 থিটা। ঠিক আছে, তাহলে কস 4 থিটা যেখানে থাকবে সেখানে আমরা সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। প্রদত্ত রাশি, যে রাশিটা আছে সেটা হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা, কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা সমান কী হবে? দেখো এই যে কস 4 থিটার মান এইটা এখানে বসাবো আমি, কত? তাহলে কস স্কোয়ার থিটা লিখলাম, কস 4 থিটার জায়গায় লিখলাম সাইন স্কোয়ার থিটা। আদি সূত্রের 1 নম্বর সূত্র কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, প্রমাণিত। 1 প্রমাণ করতে বলছে, ব্র্যাকেটে লিখে দিলাম প্রমাণিত। সেই সঙ্গে কষে দেখি 23.3 বড় অঙ্ক শেষ। এবারে চলো শুরু করব আমরা 9 দাগের এর সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে রয়েছে 5টা, একদম 5টাই পরীক্ষার জন্য। আরে বাপরে, যে কোনো একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে। 9 দাগের 9 এর 1 2 3 4 5 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মন দিয়ে বুঝে নিও, এমসিকিউ পরীক্ষায় খুব আসে এখান থেকে। এই 5টার মধ্যে একটা পেতেই পারো। 9 এর 1, 9 এর 1 কি বলেছে? 3x সমান কোসেক আলফা লিখলাম, 3x সমান কোসেক আলফা। ঠিক আছে, আর একটা দেওয়া আছে 3/x সমান কি দেওয়া আছে দেখো? কট আলফা, কট। তাহলে ওরা চেয়েছে 3 × x² - 1/x² এর মান কত? এখানে বর্গ করো, তাহলে কত হয়? বর্গ করলে এটা 9x² সমান
কোসেক স্কোয়ার আলফা, এটা বর্গ করলে কথা হবে 9/x স্কোয়ার সমান কট স্কোয়ার আলফা। ঠিক আছে, শর্ট কোশ্চেন, বর্গ টর্গ সব লিখলাম না, বর্গ করে দিলাম আমি। ঠিক আছে, তাহলে এটা 1 নং, এটা 2 নং। 1 - 2 করো তো, 1 - 2 করে পাই, 1 থেকে 2 বিয়োগ দিয়ে কী হবে, 1 নম্বর আছে 9x স্কোয়ার, আর ডান দিকে আছে 9/x স্কোয়ার। এদিকে ডান দিকে আছে কোসেক স্কোয়ার আলফা মাইনাস ডান দিকে আছে কট স্কোয়ার আলফা। এখানে 9 কমন নিলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান আদি সূত্রের 2 নম্বর সূত্র, সরি 3 নম্বর সূত্র, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা সমান 1। 9কে ভেঙে নাও, 3 × 3 = 9, তাহলে কত হবে, এটা সমান 1। এইটুকুর মান চেয়েছে, তাহলে 3 × x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান 3টা একের তলে চলে আসবে 1/3। দ্য আনসার ইজ কত হবে, 1/3 কোথায় আছে, আনসার সি, এখানে লিখে দেবে আনসার সি 1/3। ব্যাস, 9-এর 1 কমপ্লিট হয়েছে, দেখা। নেক্সট, এবারে 2 এমসিকিউ, কিন্তু কত বড় দেখেছো, খাটতে হচ্ছে তাই না। এমসিকিউ মানেই যে তাড়াতাড়ি হয়ে যাবে তেমন নয়, বুঝে করতে হবে। 2-এরটা সেম নিয়মে অঙ্ক, 2x সমান কি আছে, sec a, তাহলে আগে বর্গ করো, বর্গ করলে কথা হবে 4x স্কোয়ার সমান sec স্কোয়ার a, এটা 1 নং দিয়ে দিলাম। বেশ, ডান দিকে কি আছে, 2/x সমান tan a, বর্গ করলে 4/x স্কোয়ার সমান tan স্কোয়ার a, এটা 2 নং দিয়ে দিলাম আমি। তাহলে 1 - 2 করে কি পাবো দেখো, 1 - 2 করে পাই 4x স্কোয়ার মাইনাস 4/x স্কোয়ার সমান sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। ঠিক আছে, 4 কমন নাও, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, আদি সূত্রের 2 নম্বর সূত্র, কত হবে 1। কার মান চেয়েছে ওরা চেয়েছে 2 × x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। সেম নিয়মে এখানে ভাঙো, 2 × 2 = 4, তাহলে একটা 2কে আমরা এইটুকুর মান চেয়েছি, তাহলে 2 × x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান কত হবে, এই 2টা একের তলে চলে আসবে 1/2, অ্যান্ড দ্য আনসার ইজ কত, 1/2 কোথায় আছে দেখো, 1/2, 1/2, আনসার এ হয়ে গেল 2-এর অঙ্ক। ঠিক আছে, 1, 2 ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক হয়ে গেল আমাদের। দেখে নাও নেক্সট অঙ্ক নাম্বার 3। 3-এর অঙ্কে কী বলেছে দেখো, যদি tan আলফা প্লাস কট আলফা সমান 2 হয়, 3-এর অঙ্ক, tan আলফা প্লাস কট আলফা সমান 2, তাহলে tan আলফা প্লাস 1/tan আলফা সমান 2, লসাগু করো, tan আলফা tan tan গুণ করলে কত হয়, tan স্কোয়ার আলফা, tan tan ভাগ করলে 1, 1 × 1 সমান 2, কোনাকুনি গুণ করো, বা tan স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2 tan আলফা, কোনাকুনি গুণ করে দিলাম। এটাকে এদিকে নিয়ে এসো, ডান দিক খালি করো, ডান দিককে খালি করে দাও, এর মাঝখানে নিয়ে এলাম, 2 tan আলফাকে মাঝখানে নিয়ে এলাম, আর ডান দিক খালি করে আমরা 0 করে দিলাম। এবারে এটাকে যদি পূর্ণবর্গ করি, a মানে tan আলফা, b মানে 1, a মানে tan আলফা, b মানে 1, তাহলে হবে tan আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0। হোল স্কোয়ার সমান যদি 0 হয় তাহলে কী হবে, tan আলফা মাইনাস 1 সমান 0, তাহলে tan আলফা সমান কত হবে 1। এবার কী চেয়েছে দেখো, ওরা চেয়েছে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা। তাহলে tan আলফার যদি 1 হয়, তাহলে অতএব কট আলফার মান কত হবে, কট আলফা সমান 1/tan আলফা মানে 1। কটের অনন্য tan আর ট্যানের অনন্য কট, tan যদি 1 হয়, tan আলফা 1 হলে কট আলফা 1/1 মানে 1। এবারে প্রদত্ত রাশি দেখো, কার মান চেয়েছে, tan টু দি পাওয়ার 13 আলফা, তাই তো, 13 তো না কত, 13, tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস
কট টু দি পাওয়ার 13 আলফা সমান কী হবে, টেন আলফার মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 13, এখানে কত হবে, কটের মানও 1, 1 টু দি পাওয়ার 13, একের মাথায় পাওয়ার যাই হোক না কেন 1, এটাও 1, 1 1 যোগ করলে 2, দ্য আনসার ইজ, কোথায় দেওয়া আছে 2, 2 কোথায় দেওয়া আছে, 2 সি, আনসার সি, সি 2, দেখে নাও, খুব তাড়াতাড়ি দেখে নেবে। নেক্সট চলে যাব আমরা অঙ্ক নাম্বার 4, 9 এর 4 চলছে মাধ্যমিক গণিত ত্রিকোণমিতি, কোষে দেখি 23.3, 9 এর দাগের এর শর্ট কোয়েশ্চেন করবো আমরা এবারে। কোনটা বললাম, 4 আইভি, আইভির কী বলেছে, আইভি অঙ্কে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0, লিখে দাও, সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0, তাহলে সাইন থিটা সমান কস থিটাকে ওদিকে নিয়ে যাও, কস থিটা, সাইনের তলে কসকে নিয়ে এসো, সাইন বাই কস সমান কিছু নয় মানে 1, তাহলে সাইন বাই কস বিশেষ সূত্র কি, ট্যান, ট্যান থিটা সমান যদি 1 হয়, ট্যান কত ডিগ্রির মান 1 জানি আমরা, ট্যান 45, ট্যান ট্যান মনে মনে কেটে দাও, থিটার মান পেয়ে গেলাম 45, এবার বাকি অঙ্কটা পড়ো, ঠিক আছে, থিটার মান 45, এবার বাকি অঙ্কটা পড়ো, কি আছে, বাকি অঙ্কটা আছে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান এক্স হলে এক্সের মান কত, সেক থিটা প্লাস কোসেক থিটা সমান এক্স, থিটার জায়গায় বসাও 45 ডিগ্রি প্লাস কোসেক থিটার জায়গায় কোসেক 45 ডিগ্রি সমান এক্স, সেক 45-এর মান কত, কস 45-এর মান 1/√2, সেক 45 √2, কোসেক 45 √2, তাহলে এক্সের মান কত হলো, √2 যোগ করলে কত হয়, 2√2, অ্যান্ড দ্য আনসার ইজ 2√2 হচ্ছে অ্যান্সার ডি, আনসার ডি 2√2, ব্যাস দেখে নাও, খুব তাড়াতাড়ি দেখে নাও। এবারে আমরা চলে আসছি এর দাগের শেষ অঙ্ক, অঙ্ক নাম্বার 5, কি রয়েছে, সুন্দর একখানি অঙ্ক দিয়ে আমরা 9 এর দাগের অঙ্ক শেষ করব। 2 cos 3 থিটা সমান 1, তাই তো, তাহলে থিটা এর মান কত, তাহলে cos 3 থিটা সমান 2টা এখানে নিয়ে এলাম হাফ, এবার আমাকে বলো cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, মনে পড়ছে, তাহলে এখানে লিখে দিলাম cos 60, cos যদি মনে মনে কেটে দাও, 3 থিটা সমান 60 ডিগ্রি, থিটা সমান 60/3 মানে 20 ডিগ্রি, দ্য আনসার ইজ 20 ডিগ্রি কত, সি, অতএব আনসার সি 20 ডিগ্রি, ব্যাস 9 এর অঙ্কের গল্প শেষ। বাকি কি রইল, 10, তার আগে আছে বি এর অঙ্ক শূন্য সত্য মিথ্যা, আর সি এর অঙ্ক শূন্যস্থান। চলো দেরি করব না, খুব তাড়াতাড়ি শেষ করতে হবে আমাদের, অনেক বড় ক্লাস, প্রচুর অঙ্ক। 9 এবার বি এর অঙ্ক, 9 বি 1 2 দুটো অঙ্ক আছে সত্য মিথ্যায়, একটা আছে সেক স্কোয়ার আলফা প্লাস কি আছে গো, কস স্কোয়ার আলফা, এর সর্বনিম্ন মান 2, দেখো কত হয়, সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটাকে যদি আমরা সূত্রে ভাঙি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে, তাহলে সেক আলফা এ কস আলফা বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা মাইনাস ধরে নিলাম, প্লাস 2ab, পরের লাইন দেখো, সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সেক আলফা ইন্টু 1/cos আলফা মানে সেক আলফা, সেক কেটে গেলে কি পড়ে থাকছে, সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2। এবার দেখো এই যে রাশিটা বের হলো, এটা বর্গ সংখ্যা, এর মান সবচেয়ে কম ন্যূনতম মান হচ্ছে 0, 0 চেয়ে কম মান এটার হতে পারে না, কারণ মাইনাস হবে না যেহেতু স্কোয়ার আছে, ঠিক আছে, তার জন্য এই রাশিটার মান যদি 0 হয় তাহলে
গোটা রাশিটার মান কত হবে? 0 + 2 মানে 2, 0 + 2 মানে 2। সুতরাং এর সবচেয়ে ছোট মান হচ্ছে 2। এটার মান যদি 1 হয় তাহলে দেখো 1 স্কোয়ার মানে 2 এর 3, এই রাশিটার মান হয়ে যাবে 1 হলে 3। এটা যদি 2 হয়, 2 স্কোয়ার মানে 2 × 4, 4 আর 2 6, এটার মান হয়ে যাবে 6। তাহলে এটা যদি সবচেয়ে ছোট মান কি বললাম? 0 যদি হয়, 0 হলে 0 + 2 মানে 2, অর্থাৎ রাশিটির সর্বনিম্ন মান 2। তাহলে এটা কী হবে? প্রথম অঙ্কটা হবে সর্বনিম্ন মান 2, সত্য। আনসার হবে ট্রু, সত্য। ঠিক আছে, নাম্বার 2। দুইয়েরটা কী বলেছে দেখো, দুইয়েরটা আমি করবো না, বলে দিচ্ছি, তাহলে তোমরা বুঝে নেবে। দুইয়েরটা উত্তর কিন্তু ফলস হবে। দেওয়া আছে cos 0 cos 1 ডিগ্রি cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ডট 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 ইন্টু cos 90 ডিগ্রি। একটা ক্লু দিচ্ছি আমি, cos 90-র মান কত? 0। 0-র সঙ্গে যে কোনো জিনিস যদি গুণ করো, cos 90-র আগে যাই আছে cos 89 পর্যন্ত ধরে নাও, তুমি মান জানো না, কোনো কিছু জানো না, কিন্তু cos 90-তেও 0 জানো। cos 90-র মান কি? 0। cos 90 = 0। এবার 0 দিয়ে তুমি যাকেই গুণ করো না কেন, গুণফল কত হবে? 0। সুতরাং ওই বড় সিরিজ যেটা রয়েছে সেখানে একটা 0 আছে মানেই, গুণের মধ্যে একটা 0 আছে মানেই টোটালটা 0। সুতরাং এখানে দেওয়া আছে এর মান 1। 1 তো হবে না, 0 হবে। তাহলে উত্তরটা হবে ফলস। ট্রু ফলস বোঝা গেল? চলো নেক্সট, এবারে শূন্যস্থান বুঝে নাও। সি এর দাগে রয়েছে 3টে শূন্যস্থান। 9-এর সি, তাহলে 9-এর সি এর 1 শূন্যস্থান পূরণ করি। খুব সুন্দর, 1-এরটা স্টার দিয়ে রাখো। এই অঙ্কটাকে বারবার তুমি দেখতে পাবে। এই দেখো, ট্রিপল স্টার দিয়ে আমি অঙ্কটা করা শুরু করলাম। 4/sec² থিটা, 4/sec² থিটা প্লাস 1/1 + cot² থিটা। খুব সুন্দর অঙ্ক গো। প্লাস 3sin² থিটা, এর মান ড্যাশ 3sin² থিটা। মজাটা দেখো, 4/sec² থিটা, sec² থিটাকে উল্টালে কত হবে? cos² থিটা, কারণ সেকের অন্য cos, স্কোয়ার আছে তাই স্কোয়ার, প্লাস 1/1 + cot মানে তো cot² মানে তোমরা জানো cosec² - cot² = 1, আদি সূত্রের 3 নম্বর সূত্র। cosec² থিটা - cot² থিটা = 1, তাহলে 1 + cot² থিটা সমান কী হবে? cosec² থিটা প্লাস 3sin² থিটা, যেমন আছে রেখে দিলাম। এটাকে উল্টালে কী হবে? 4 cos² থিটা, কোসেককে উল্টালে কী হয়? কোসেকের অনন্যক sin² থিটা 3sin² থিটা, এই দুটো যোগ করো, কী হবে? 4 cos² থিটা প্লাস sin² থিটা 3sin² থিটা মানে 4sin² থিটা। 4 কমন নিয়ে নাও, কী পড়ে থাকবে? cos² থিটা প্লাস sin² থিটা। আদি সূত্রের প্রথম সূত্রটি কী আছে? sin² থিটা প্লাস cos² থিটা = 1, তাহলে 4 × 4, শূন্যস্থানে বসে যাবে 4। বাপরে, শূন্যস্থানের জন্য এত খাটাখাটনি। প্রথম শূন্যস্থানে বসিয়ে দাও 4, কেন? দেখতে পাচ্ছ উত্তর। নেক্সট, পরের শূন্যস্থান সি এর দাগের 2 নম্বর অঙ্ক। কি বলেছে? এটা খুব ছোট্ট সহজ অঙ্ক, সুন্দর অঙ্ক, এবং এগুলোই পরীক্ষায় বারবার দেয়। 2-এর অঙ্ক বলেছে sin θ - 30 ডিগ্রি, sin θ - 30 ডিগ্রি সমান কত? সমান হাফ। sin θ - 30 ডিগ্রি সমান হাফ হলে cos θ-র মান কত? তো cos θ-র মান বের করতে গেলে আগে থিটার মান বার করতে হবে। তো সাইন কত ডিগ্রির মান হাফ বলো? এখানে সাইন আছে তাই হাফ আছে, তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ? না সাইন 0 সাইন 30-র মান হচ্ছে হাফ, তাহলে এখানে লিখে দিলাম সাইন 30। এই সাইন আর এই সাইন মনে মনে কেটে দাও, তাহলে θ - 30 = 30, তাহলে থিটার মান হবে 30 + 30 মানে কত? 60 ডিগ্রি। থিটার মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। অতএব কার মান চেয়েছে? cos θ মানে cos 60 মানে সেই হাফই উত্তর হবে। আনসার হবে, শূন্যস্থানে বসিয়ে দাও 1/2। ওকে, নাম্বার 3। 3-এর দাগে শূন্যস্থান কী রয়েছে? 3-এর দাগে রয়েছে cos² - sin² থিটা সমান হাফ, cos² থিটা - sin² থিটা সমান হাফ। এটা হলে কি বলেছে? cos⁴ থিটা - sin⁴ থিটা।
এটার মান কত, তাই তো? এটা সমান কত হবে দেখো, কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লিখলাম, এটা হবে সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লিখলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হবে, এ প্লাস বি ইন্টু এ মানে এখানে কস স্কোয়ার, বি মানে সাইন স্কোয়ার থিটা, তাহলে বি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ব্যাস। এটা আদি সূত্রে কত পাচ্ছি, এটার মান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1 ইন্টু এটার মান বইয়ে দেওয়া আছে কত, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হাফ, 1 ইন্টু হাফ ইজ ইকুয়াল টু হাফ। শূন্যস্থানে বসিয়ে দাও 1/2, এটারও উত্তর 1/2, শূন্যস্থান কমপ্লিট। এবারে আমরা বাকি রয়েছে আমাদের কোষে দেখি 23.3-এর 10-এর কখানা, 5খানা মিসাইল, 5টা ছোট ছোট মিসাইল বাকি রয়েছে। মিসাইলগুলোকে বাকি রাখা চলবে না। চলো খুব সংক্ষেপে সুন্দরভাবে বুঝিয়ে দেব, করে নাও, খাতায় টুকে নাও, একবার বাড়িতে দেখে নিও, তৈরি হয়ে যাবে। নেক্সট, এবারে এই অঙ্কগুলো সাধারণত 2 নম্বরে আসে। 10-এর দাগের 1-এর অঙ্ক, 10-এর দাগের 1-এর অঙ্ক। এটাকে যত আছে স্টার দিয়ে দাও, 3টের জায়গায় আমি 4টে, একদম 4টে স্টার দিয়ে দিলাম, ঠিক আছে। আর কস থিটা বারবার আসে পরীক্ষায়, সমান 2√3 ডান দিকে, আর সাইন থিটা সমান 2, তাই তো, আর সাইন থিটা সমান 2। তাহলে কিসের মান চেয়েছে, আর এবং থিটা উভয়ের মান চেয়েছে। তো দেখো এখানে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি, আর কস থিটা বাই আর সাইন থিটা সমান কত হবে, 2√3/2, ঠিক আছে। আর কেটে দাও, 2 কেটে দাও, কস বাই সাইন মানে কি, কট, তাহলে কট থিটা সমান √3। কট কত ডিগ্রির মান √3 বলো, কট কত ডিগ্রির মান √3, কট 30-এর মান √3, কট 30 ডিগ্রি, কট কেটে গেলে ওদের থিটা সমান কী হবে, 30 ডিগ্রি। একটা উত্তর আমরা পেয়ে গেলাম, থিটার মান 30 ডিগ্রি। এই মানটা আমি যে কোনো এক জায়গায় যদি পুট করি, এটাকে তুমি যদি 1 নম্বর ধরো, এটাকে যদি 2 নম্বর ধরো, তাহলে লেখো 1 নং হতে পাই, কি পাই, আর কস থিটার জায়গায় 30 সমান 2√3, তাহলে আর গণিত কস 30-র মান কত, কস 30 কত হবে, √3/2 সমান 2√3। তাহলে আর এর মান কত হবে, 2√3 ইন্টু উল্টিয়ে গেলে 2/√3, √3 কেটে গেলে 2 দুগুণে 4, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, আর ইজ ইকুয়াল টু 4। এই হচ্ছে আমাদের আনসার। ভেরি ভেরি গুড অঙ্ক, খুব ভালো অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক, টুকে নাও। নেক্সট আমরা এবারে যেটা করব সেটা হচ্ছে, বুঝে দিলাম, আমরা করব 10-এর দাগের অঙ্কের তো কোনো শেষ নেই, যে একটা অঙ্ক বাড়িতে করে নিও। আমরা করব এবারে 3-এরটা করব, ঠিক আছে, 3, 10-এর 3। 10-এর 3-এর অঙ্কে কী বলেছে দেখো, যদি 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে 9 tan স্কোয়ার থিটা, 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, এর সর্বনিম্ন মান নির্ণয় করতে বলেছে, 4 cot স্কোয়ার থিটা। এই অঙ্কটা একটু বুঝে নেবে। একটু আগে একটা অঙ্ক করেছিলাম আমি, অঙ্কটা হচ্ছে বি, 9-এর বিয়ের একটা শূন্যস্থান করেছিলাম, ট্রু ফলস করেছিলাম, 9-এর বিয়ের 1, ঠিক সেম নিয়মে করব। এটা হচ্ছে দেখো 3 tan থিটা তার হোল স্কোয়ার করব, এটা 2 cot থিটা তার হোল স্কোয়ার করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু বি, ঠিক আছে। এটা যা আছে থাক, এইখানে দেখো 2 3 গুণে 6, 6 দুগুণে 12 ইন্টু tan থিটা ইন্টু cot থিটা মানে 1/tan থিটা, tan কেটে গেল। দেখো তাহলে যে রাশিটা পড়ে থাকলো
সেই রাশিটা এটার ন্যূনতম মান কত হবে? যে কোনো পূর্ণবর্গ রাশির ন্যূনতম মান কি বললাম একটু আগে? 0 হয়, মাইনাস কখনো হয় না। 0 দিয়ে শুরু, 0 1 2 3 4 যা ইচ্ছা হতে পারে। 0 যদি এটার মান ধরি আমরা, তাহলে 0 স্কোয়ার মানে 0 প্লাস 12। তাহলে এই রাশিটার সর্বনিম্ন সবচেয়ে কম মান কত হবে? 12। উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে এর সর্বনিম্ন মান কত। তাহলে তোমরা এইটুকু দেখিয়ে লিখবে, অতএব সর্বনিম্ন মান সমান 12। এটা লিখে দেবে উত্তরটা, তাহলেই অঙ্ক হয়ে যাবে। আর বোঝানোর সময় কেউ জানতে চাইলে বলবে যে পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান 0 হয়, সুতরাং এটা যদি 0 হয় তাহলে এটা 0 হলে কত হবে? 0 স্কোয়ার মানে 0 প্লাস 12। এটা ধরো 1 হতো, যদি এটার মানে 1 হতো তাহলে কত হতো? 1 স্কোয়ার মানে 1 আর 12 কত হতো? 13। সর্বনিম্ন মান কিন্তু 13 বেশি হয়ে গেল, 12 বেশি হয়ে গেল। তো সবচেয়ে কম 12, 12 চেয়ে কম আর হবে না। কেন হবে না? যেহেতু এটা মাইনাস হবে না, 0 চেয়ে কম হবে না, যেহেতু স্কোয়ার আছে, পূর্ণবর্গ আছে। বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট আমরা করব রে বাপরে, অঙ্ক নাম্বার 4। 4-এর অঙ্কটা একটু মন দিয়ে দেখবে, এখানে একটা সূত্র কাজে লাগাবো, সেই সূত্রটা না জানলে কিন্তু অঙ্কটা হবে না। অঙ্ক 4-এর আইভি, 10-এর আইভি কি বলছে? সাইন টু দি পাওয়ার 6 আলফা, সাইন টু দি পাওয়ার 6 আলফা, কস টু দি পাওয়ার 6 আলফা, 3 সাইন স্কোয়ার আছে না কি আছে দেখো তো, প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। ঠিক আছে, 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। কী বলেছে? এর মান নির্ণয় করতে বলেছে। কি করে করব? এটা কি করব আমরা? সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব, এ কিউব হয়ে গেল, কস স্কোয়ার আলফা তার হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু একটা এক্সট্রা লাইন। এখানে কিছু নাই মানে দেখো, কিছু নাই মানে 1 আছে, তো সেই 1-এর বদলে আদি সূত্রের 1 নম্বর সূত্র আমরা লিখব, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। 1-এর বদলে লিখলাম, ঠিক আছে? আগে ছিল 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, তাই লিখেছি। আর এখানে কিছু নাই মানে 1 আছে ধরে নিয়ে 1-এর বদলে আমরা লিখলাম সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে সূত্রটা কি দাঁড়ালো দেখো? এ কিউব প্লাস বি কিউব, আমি সূত্রটা লিখছি দেখো ভালো করে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, এ প্লাস বি। এখানে এ মানে কত? এখানে এ মানে সাইন স্কোয়ার আলফা, বি মানে কস স্কোয়ার আলফা। তাহলে এটা সূত্র কি দাঁড়ায়? এ প্লাস বি তার হোল কিউব, তাই না? তাহলে তাই যদি হয়, এ প্লাস বি তার হোল কিউব যদি হয়, তাহলে এটা মুছে দিলাম। বোঝা গেল আশা করি। এবারে ডাইরেক্ট বসাও। সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে এ মানে সাইন স্কোয়ার আলফা প্লাস বি মানে কস স্কোয়ার আলফা তার হোল কিউব। মান বসাও। সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান হচ্ছে আদি সূত্রে 1, তাহলে 1-এর কিউব মানে 1। এটাই হচ্ছে আনসার। আইভি এর উত্তর হচ্ছে 1। এবারে আমাদের এই ক্লাসের শেষ অঙ্ক 10-এর 5-এর দাগের অঙ্ক। তাহলেই আমরা আজকের ক্লাসটি শেষ করে দেব। 5, অঙ্ক নাম্বার 5 কি আছে দেখো? 10-এর 5, যদি কোসেক স্কোয়ার থিটা সমান 2 কট থিটা, আর কিছু নেই তো, তাহলে থিটা এর মান নির্ণয় করি। কোসেক স্কোয়ার থিটা সমান 2 কট থিটা হলে থিটা এর মান নির্ণয় করি। তো এখানে দেখো আমরা কি করব? কোসেক স্কোয়ার থিটা দেওয়া আছে, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে বলো? থিটার মান বার করতে হবে। সেটা কি করে করব আমরা? থিটার মান বার করতে গেলে এখানে একটুখানি দেখো, যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কোসেক স্কোয়ার থিটাকে কট থিটাতে রূপান্তরিত করব। এই যে কোসেক স্কোয়ার থিটা আছে না, এটাকে আমরা লিখব, আমরা সূত্রটা এখানে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। এই কোসেক স্কোয়ার জায়গায় লিখলাম 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর এটা এদিকে নিয়ে আসলাম 2 কট থিটা সমান
জিরো, কিছু নাই মানে জিরো। সূত্রে কী হবে, এখানে যদি একদম পুরো ভেঙে দেখিয়ে দিই তোমাদের, তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান জিরো। তাহলে কী দাঁড়ালো, 1 মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার সমান জিরো। তাহলে বর্গমূল করলে 1 প্লাস কট থিটা সমান জিরো। তাহলে 1 সমান কট থিটা। অতএব কট থিটা সমান যদি 1 হয়, কট কত ডিগ্রির মান 1 না কট 45 ডিগ্রির মান 1। কট যদি কেটে দিই, থিটা সমান হবে 45 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের লাস্ট 10-এর 5-এর দাগের অঙ্কের উত্তর। একবার দেখে নাও। সেই সঙ্গে আমরা শেষ করে দিলাম কোষে দেখি 23.3 পার্ট 2, একটা অনেক বড় ক্লাস, প্রচুর অঙ্ক নিয়ে আমাদের কোষে দেখি 23.3 এখানেই শেষ হলো। আশা করি বাড়িতে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে, অঙ্কগুলোকে বারবার অনুশীলন করো। এখান থেকে মাধ্যমিকে যে নম্বরই থাকুক না কেন তোমরা করে আসবেই, ঠিক আছে? অল দ্য বেস্ট। অঙ্ক পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা। তোমরা এখন সূত্রগুলো এখনও যাদের হয়নি তারা সূত্রগুলোকে ঠিকঠাকভাবে, এতদিনে আশা করি হয়ে গেছে, তবুও যদি না হয়ে থাকে সূত্রগুলোকে মুখস্থ করে নাও, কেমন? তো যতক্ষণ আমি নেক্সট ক্লাসে তোমাদের সামনে হাজির হচ্ছি, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর সিজন খুব খারাপ, তোমরা জানো বর্ষা ঋতু চলে যাচ্ছে, শরতের আগমন, বর্ষার তোমার প্রস্থান। তো সেই দুটো ঋতুর বর্ডারে কিন্তু আমাদের ভাইরাসগুলো খুব অ্যাক্টিভ হয়, ঠিক আছে? ওই জন্য দেখবে গলা ব্যথা, ঠান্ডা লাগা, জ্বর, সর্দি এগুলো কিন্তু হচ্ছে সবার। সুতরাং বি কেয়ারফুল, প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো এবং সেই সঙ্গে তোমরা পড়াশোনার মধ্যে থেকো, কেমন? জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।